হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর আবার এসে গেছি আজকের নিউ টপিক নিয়ে, যার নাম হচ্ছে দ্য স্কোয়ার পোটেনশিয়াল ব্যারিয়ার। অনেকদিন পরই ভিডিও নিয়ে আনলাম। আসলে আমার মানসিক অবস্থা ঠিক নেই, তাই একটু দেরি হয়ে গেল নতুন ভিডিও আনতে। যাই হোক, আজকে আমি এই টপিকটা কভার করব। তো আজকে যেটা করছি, দ্য স্কোয়ার পোটেনশিয়াল ব্যারিয়ার। এটা এখানে একটা ব্যারিয়ার দেওয়া আছে যার পোটেনশিয়াল হচ্ছে V0। V0 হচ্ছে যার পোটেনশিয়াল। ওকে, তো এটা হচ্ছে রিজিয়ন 1, এটা হচ্ছে রিজিয়ন 2, মানে পোটেনশিয়াল ব্যারিয়ারের ভিতরটা, মানে এই বাউন্ডারি 0 to A পর্যন্ত। আর রিজিয়ন 3 হচ্ছে এর বাইরে। ঠিক আছে, তো তিনটে রিজিয়নে পোটেনশিয়ালটা কীভাবে ভ্যারি করছে সেটা বলে দিই। যে যখন x<0, মানে এই রিজিয়ন 1-এ হচ্ছে 0, আর এক্স যখন এর চেয়ে বেশি হচ্ছে তখনও 0, মানে রিজিয়ন 1 আর রিজিয়ন 2-তে পার্টিকেলটা তোমার ফ্রি পার্টিকেল হিসেবে বিহেভ করছে। আর 0 থেকে এর মধ্যে যখন এক্স আছে এর মধ্যে, তখন এটা V0 পোটেনশিয়াল পার্টিকেলটা রয়েছে। তো জেনারেলি এইসব সলিড স্টেট বা নিউক্লিয়ার সিস্টেমে বা অ্যাটমিক সিস্টেমের ওপর এগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে একদম পুরোপুরি স্কোয়ার পোটেনশিয়াল ব্যারিয়ার তো পাওয়া যায় না, সেটাকে আমরা অ্যাজিউম করে নিতে হচ্ছে আমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো ফার্স্টে এখানে আমরা দুটো কেস করব। দুটো কেস হচ্ছে, একটা হচ্ছে যখন পার্টিকেলটার এনার্জি গ্রেটার দ্যান V0, আর একটা কেস করব যখন লেস দ্যান V0। ওকে, লেস দ্যান V0। তো দুটো কেস এখানে করব, ই গ্রেটার দ্যান V0 আর ই লেস দ্যান V0, এই দুটো কেস। তো ক্লাসিক্যালি যদি আমরা একটা পার্টিকেলকে একটা বল হিসেবে ধরি আর পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে যদি একটা দেওয়াল হিসেবে ধরি, তো যদি আমরা এই যে হাইটটা যেটা রয়েছে, দেওয়ালের হাইটের উপরে যদি আমি বলটা ছুড়ি, তাহলে বলটা দেওয়াল ক্রস করে বেরিয়ে যাবে। আবার যদি দেওয়ালের নিচে, দেওয়ালের যতটা হাইট তার চেয়ে কম হাইটে বলটা ছুড়ি, তাহলে বলটা কিন্তু দেওয়ালে আটকে যাবে। অর্থাৎ কি হবে না, ক্লাসিক্যালি যদি ই যখন V0 যদি ছোট হয়, তখন ইনসিডেন্ট করার পর এটা পুরোটা রিফ্লেক্ট ব্যাক করে আমার কাছে চলে আসবে। কিন্তু যদি ই গ্রেটার দ্যান V0 হয়, তাহলে এটা ট্রান্সমিট করে বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? তো এটা আমরা ক্লাসিক্যালি আমরা জানতে পারছি যে এরকম হতে পারে। তো এবার আমরা দেখব যে কি ঘটছে ঘটনাটা, যে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কোনো তফাৎ কি থাকছে না সেইটা এবার আমরা দেখব। তো রিজিয়ন 1 আর রিজিয়ন 3-এ পার্টিকেলটা হচ্ছে ফ্রি পার্টিকেল, তাই তো? ফ্রি পার্টিকেল, তাহলে অর্থাৎ তার পোটেনশিয়াল 0 হচ্ছে। তাহলে এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে? ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার d2 psi dx2 প্লাস, সরি d2 psi dx2 দিয়ে শুরু করব না, মাইনাস h কাট স্কোয়ার বাই টুয়াইস m d2 psi dx2 ইজ ইকুয়াল টু e psi। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে d2 psi dx2 প্লাস টুয়াইস m e বাই h কাট স্কোয়ার psi ইকুয়াল টু 0, বা এটাই হয়ে যাচ্ছে d2 psi dx2 প্লাস k স্কোয়ার psi ইকুয়াল টু 0, যেখানে k স্কোয়ারের ভ্যালু হচ্ছে টুয়াইস m e বাই h কাট স্কোয়ার। এটা হয়ে গেল k স্কোয়ারের মানটা। তাহলে রিজিয়ন 1 আর 2 এর ক্ষেত্রে আমরা পেতে পারি। তাহলে রিজিয়ন 1 আর 2 এর ক্ষেত্রে জেনারেল সলিউশনগুলো তাহলে কি কি হতে পারে? তো রিজিয়ন 1 এর ক্ষেত্রে হতে পারে সলিউশন এরকম: a e i k x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস i k x। এটা কখন হতে পারে না? যখন x লেস দ্যান 0, মানে রিজিয়ন 1-এ। আর রিজিয়ন 3-তে কি হতে পারে? রিজিয়ন 3-তে ইকুয়েশনটা দাঁড়াতে পারে f e i k x প্লাস g e মাইনাস i k x, যখন এটা x গ্রেটার দ্যান a হবে। তাহলে এবারে যদি আমরা ওয়েভগুলোর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন লক্ষ্য করি, তো এখানে দেখব যে ই এর পাওয়ার এখানে প্লাস i k x আছে, মানে এটা ইনসিডেন্ট হচ্ছে, পজিটিভ x অ্যাক্সিসের দিকে যাচ্ছে, অর্থাৎ এই রিজিয়নে এই ওয়েভটা ইনসিডেন্ট হচ্ছে। আর বি যখন ই টু দি পাওয়ার মাইনাস আছে, মাইনাস এক্স, মানে হচ্ছে এটা রিফ্লেক্ট ব্যাক করছে তার অ্যামপ্লিটিউড বি। এ আর বি আমার মানে লেজিট সেটা পেলাম।
এবার এফ আর জি দেখবো। এফ আর জি হচ্ছে কোথায়, এই পোর্শনটায়। এই পোর্শনটায় কি হচ্ছে না, এফ কি বোঝাচ্ছে, এফ আই কে এক্স পজিটিভ এক্স অ্যাক্সিস বোঝাচ্ছে, মানে এটার ওর কি বোঝাচ্ছে না, ট্রান্সমিট করে যে চলে যাচ্ছে সেইটার প্রবাবিলিটিটা বা সেইটার যে ইয়েটা, সেটা ওয়েভটা, সেটাকে এটা শো করছে। কিন্তু এটা আমরা দেখবো না যদি একবার এইটা এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা পেরিয়ে গেলে পার্টিকেল কোনোদিন আর রিফ্লেক্ট ব্যাক করবে না, অর্থাৎ জি হচ্ছে, জি এখানে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে জি এর ভ্যালুটা এখানে 0 আমরা লিখবো। তাহলে শুধু সাই এক্স গ্রেটার দেন এর জন্য এফ ই টু দি পাওয়ার আই কে এক্স ই লেখা থাকবে। এবার আসছি রিজিয়ন 2 তে নিয়ে। রিজিয়ন 2 এ কি হচ্ছে এবার সেটা দেখব। রিজিয়ন 2 তে কি হচ্ছে না, রিজিয়ন 2 তে আমরা কোন কেস সলভ করছি না, ই যখন v0 হচ্ছে বেশি হচ্ছে, এই কেসটা সলভ করছি ফার্স্টে। তো তখন কি হচ্ছে না, রিজিয়ন 2 তে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে -h²/2m d2 psi dx2 প্লাস v0 psi ইকুয়াল টু ই psi। তাহলে এখানে যেটা দাঁড়াবে d2 psi dx2 প্লাস টোয়াইস এম ই মাইনাস v0, এদিকটা পজিটিভ রাখতে হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, ইকুয়াল টু 0। d2 psi dx2 প্লাস k প্রাইম স্কোয়ার psi ইকুয়াল টু 0, যেখানে k প্রাইম স্কোয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে টোয়াইস এম ই মাইনাস v0 বাই h কাট স্কোয়ার। তাহলে জেনারেল সলিউশন কি দাঁড়াবে, জেনারেল সলিউশন ফাইনালি যেটা দাঁড়াবে সি ই টু দি পাওয়ার আই কে এক্স, আই কে প্রাইম অবশ্যই হবে, প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস আই কে প্রাইম এক্স। এইটা হলো রিজিয়ন 2 এর ক্ষেত্রে জেনারেল সলিউশন। তাহলে এবার আমরা দেখব টোটাল জেনারেল সলিউশনটা কি কি দাঁড়াচ্ছে। তাহলে টোটাল যে জেনারেল সলিউশনটা সেটা আসবে এরকম, সাই এক্স এ ই আই কে এক্স প্লাস বি ই মাইনাস আই কে এক্স, কখন, যখন এক্স লেস দেন 0, রিজিয়ন 1। রিজিয়ন 2 তে কি আসবে, সি ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস, সরি বি নয়, এটা হবে ডি ই টু দি পাওয়ার আই কে এক্স, অবশ্যই কে প্রাইম হবে, আর যেটা হবে যে 0 থেকে এক্স আর এর মধ্যে। আর একটা হবে হচ্ছে যেটা রিজিয়ন 3 এর, সেটা শুধু এফ থাকবে, এফ আই কে এক্স, এটা কখন না, যখন এক্স গ্রেটার দেন এ হবে। তাহলে এইটা আমরা তিনটে ইকুয়েশন আমরা পেলাম, ইকুয়েশন অফ স্টেট আমরা এখান থেকে পেলাম বা ওয়েভ ফাংশনগুলো পেলাম। এবার বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন আমরা কি জানি, বাউন্ডারি কন্ডিশন যে ওয়েভ ফাংশন আর তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুটো বাউন্ডারিতে কন্টিনিউয়াস হয়, এইখানে আর এইখানে কন্টিনিউয়াস হয়। তো ফার্স্টে আমি এই পার্টটাই দেখছি, তো রিজিয়ন 1 থেকে রিজিয়ন 2 এর মধ্যে দেখছি। তো রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এর মধ্যে যদি ওয়েভ ফাংশনগুলো তোমার কন্টিনিউয়াস হয়, তাহলে যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কন্টিনিউয়াস হতে গেলে হবে আই কে ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আই কে প্রাইম ইন্টু সি মাইনাস ডি, এই ইকুয়েশনটা দাঁড়াবে, কারণ x ইকুয়াল টু 0 হচ্ছে এই বাউন্ডারিতে। এবার আমি এই বাউন্ডারিতে আসছি, অর্থাৎ রিজিয়ন 2 থেকে রিজিয়ন 3 তে যাচ্ছি। রিজিয়ন 1 থেকে রিজিয়ন 2 তে যদি যাই, সরি রিজিয়ন 2 থেকে যদি রিজিয়ন 3 তে যদি যাই, 2 থেকে 3, তাহলে এখানে তখন যখন ওয়েভ ফাংশন যখন কন্টিনিউয়াস হবে তখন সেটা আসবে সি ই টু দি পাওয়ার আই কে প্রাইম এ, সি ই টু দি পাওয়ার আই কে প্রাইম এ প্লাস d e to the power minus I k prime a equal to f e to the power I k a, x এর জায়গায় শুধু a বসে যাচ্ছে। আর তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলে I k প্রাইম c to the power I k prime a minus d e to the power minus I k prime a equal to I k f e I k a। তাহলে এই চারটে ইকুয়েশন আসবে আমার বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পর। এবার আমি এই চারটে ইকুয়েশনকে নিয়ে একটু চর্চা করব।
তাহলে এবার এই চারটে ইকুয়েশন থেকে আমরা কি কি পাবো না, চারটে ইকুয়েশন থেকে ফার্স্টে আমি এর ভ্যালু পাবো। এর ভ্যালু কত আসবে, 1/2k c ইন্টু কে প্লাস কে প্রাইম প্লাস ডি ইন্টু কে মাইনাস কে প্রাইম। আর বি এর ভ্যালু আসবে 1/2k, যেমন ছিল তেমনই থাকবে, এখানে শুধু ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সি এর সাথে কে মাইনাস কে গুণ হবে কে প্রাইম, আর ডি এর সাথে কে প্লাস কে প্রাইমের গুণ হবে। এটা এ আর বি এর ভ্যালু পেলাম। এবার সি আর ডি এর ভ্যালু আমরা ইভ্যালুয়েট করব। তাহলে সি আর ডি এর ভ্যালু কি কত কত হবে, সি এর ভ্যালু হবে হচ্ছে 2k প্রাইম এফ ইন্টু কে প্রাইম প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম এ। আর ডি এর ভ্যালু আসবে হচ্ছে 1/2k প্রাইম f into k prime minus k e to the power I k plus k prime into a। তাহলে d by c কত আসবে, d by c আমাকে ফাইনালি কি বার করতে হবে আমি আগে বলে দিই। ফাইনালি আমাকে বার করতে হবে কি না, a আমরা জানি ইনসিডেন্টের কোএফিসিয়েন্ট, b হচ্ছে রিফ্লেক্টেন্সের কোএফিসিয়েন্ট, আর cd কিছুই নয়, cd হচ্ছে এর ভিতরে, তো cd এর ভ্যালু আমাদের কিছু লাগবে না, জাস্ট cd এর আমাদেরকে কি করতে হবে না, ওর বদলে বসাতে হবে, অর্থাৎ ওর বদলে বসাতে হবে, দিয়ে এফটাকে আমাকে সিম্পলিফাই করে বার করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে, তাদের সি আর ডি কে সাবস্টিটিউট করে এফ এর ভ্যালুটা আনতে হবে। এফটা কিসের কোএফিসিয়েন্ট না, এফটা হচ্ছে এইখানে তোমার ট্রান্সমিশনের কোএফিসিয়েন্ট। তাহলে এফ আর এর রেশিও পেলে আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট পাবো, আর বি আর এর রেশিও পেলে আমরা রিফ্লেক্টেন্সের কোএফিসিয়েন্ট পাবো। ওকে, তো সেই জন্য আমাকে বি বাই এ আর এফ বাই এ আমাকে ইভ্যালুয়েট করতে হবে। তো ফাইনালি আমরা সেটাই করব। তো ডি বাই সি কত হচ্ছে, কে প্রাইম মাইনাস কে বাই কে প্রাইম প্লাস কে ইন্টু ই টু দি পাওয়ার 2i কে প্রাইম এ, এটা ডি বাই সি দাঁড়াচ্ছে। তাহলে ডি বাই সি এর ভ্যালুটা এবার যদি আমরা এই যে এইখানে পুট করি, এবার যদি আমরা বি বাই এ করে দিই, বি বাই এ করে দিলে সেখান থেকে যদি ডি বাই সি আমরা ইয়ে করে দিই, তাহলে এবার আমরা পাবো বি বাই এর পুরো ফর্মটা। তাহলে বি বাই এর ফর্মটা কীরকম হয়ে যাবে, বি বাই এর ফর্মটা ঠিক এরকম দাঁড়াবে, কে মাইনাস কে প্রাইম প্লাস ডি বাই সি ইন্টু কে প্লাস কে প্রাইম, আর এখানে কে প্লাস কে প্রাইম প্লাস ডি বাই সি ইন্টু কে মাইনাস কে প্রাইম, জাস্ট ইন্টারচেঞ্জ হচ্ছে, এভাবে মনে রাখলেই চলবে। এবার ডি বাই সি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে বি বাই এ পেয়ে যাব হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে প্রাইম স্কোয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 2i কে প্রাইম এ কে প্লাস কে প্রাইম তার হোল স্কোয়ার মাইনাস কে প্রাইম তার হোল স্কোয়ার 2i কে প্রাইম এ। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর কত হবে, রিফ্লেক্ট্যান্স কত পাবো, বি বাই এ তার মড স্কোয়ার পেলেই আমরা রিফ্লেক্ট্যান্স পেয়ে যাব। সেটা কত আসছে যদি ইভ্যালুয়েট করে দিই, এটা তাহলে আসবে ফাইনালি 1 প্লাস 4k স্কোয়ার কে প্রাইম স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস কে প্রাইম স্কোয়ার তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার কে প্রাইম এ, এটার পুরোটা ইনভার্স, যার ফলে ফাইনালি যেটা দাঁড়াবে ওটা আমাকে একটু উপরে মুছতে হবে, যেটা আসবে সেটা হচ্ছে তাহলে আর ইকুয়াল টু ফাইনালি 1 প্লাস 4e ইন্টু ই মাইনাস v0 বাই v0 স্কোয়ার সাইন স্কোয়ার কে প্রাইম এ তার ইনভার্স। এটা হয়ে গেল রিফ্লেকশন কোএফিসিয়েন্ট।
আমরা সি ইকুয়াল টু কত জানতাম, 1/2k প্রাইম এ ইন্টু কে প্লাস কে প্রাইম মাইনাস বি ইন্টু কে মাইনাস কে প্রাইম। তাহলে এটা যদি আমরা ওই বাউন্ডারি কন্ডিশনের একটা ওই লাস্ট ইকুয়েশনে পুট করি, তাহলে এটা এরকম আসবে কে প্লাস কে প্রাইম প্লাস বি ইন্টু কে মাইনাস কে প্রাইম ইকুয়াল টু এফ কে প্লাস কে প্রাইম ই টু দি পাওয়ার আই কে মাইনাস কে প্রাইম এ। এবার এখান থেকে যদি আমাকে এফ বাই এ বার করতে হয়, এফ বাই এ আসবে হচ্ছে 4 কে প্রাইম ই টু দি পাওয়ার আই কে প্রাইম মাইনাস কে ইন্টু এ ডিভাইডেড বাই কে প্লাস কে প্রাইম তার হোল স্কোয়ার মাইনাস কে প্রাইম তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 2 i কে এ। তাহলে মড এফ বাই এ স্কোয়ার অর্থাৎ ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট তাহলে কত হবে, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট তাহলে দাঁড়াবে ফাইনালি 1 প্লাস কে স্কোয়ার মাইনাস কে প্রাইম স্কোয়ার তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার কে প্রাইম এ ডিভাইডেড বাই 4 কে স্কোয়ার কে প্রাইম স্কোয়ার তার ইনভার্স। আর যেটা ফাইনালি দাঁড়াবে হচ্ছে ফাইনালি তাহলে টি দাঁড়াবে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট 1 প্লাস v0 স্কোয়ার সাইন স্কোয়ার কে প্রাইম এ বাই 4e ইন্টু ই মাইনাস v0 তার ইনভার্স। আর অলওয়েজ r প্লাস টি ইজ ইকুয়ালস টু 1 হবে। এখন যে ছবিটা আমি এঁকেছি সেটা হচ্ছে স্কেম্যাটিক ফর্ম অফ দ্য ওয়েভ ফাংশন। তো এটা হচ্ছে পোটেনশিয়াল v0টা, আর যদি এনার্জি পার্টিকেল এনার্জি v0 এর চেয়ে বেশি হয় তাহলে ওয়েভ ফর্মটা এইরকম হবে। কেন এরকম হচ্ছে, যে এখানে ওয়েভলেন্থটা ছোট, যেই পোটেনশিয়াল ব্যারিয়ারের ভিতরে ঢুকছে তখনই বড় হয়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে। কেন হচ্ছে, রিজিয়ন 1 আর রিজিয়ন 2 তে সেম, রিজিয়ন 1 আর 3 তে সেম, 2 তে আলাদা না, যেহেতু এতে পোটেনশিয়াল এনার্জিটা এখানে চলে আসছে। পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে না, আমরা কি এখানে ফাইন্ড করছি না ই মাইনাস v0 করছি, তাই তো ই মাইনাস v0 করছি মানে এনার্জি কমে যাচ্ছে। এনার্জি কমে গেলে আমরা জানি এনার্জি hc বাই ল্যামডা হয়। যদি এনার্জি কমে যায় তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ অলওয়েজ বেড়ে যাবে, সেই জন্য এখানে ভিতরে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। ওকে, আর এর ক্ষেত্রে কি হচ্ছে না, যেহেতু ইটা ছোট তাই এখানে জাস্ট এইভাবে ট্রান্সমিশন হচ্ছে। ক্লাসিক্যালি আর কোয়ান্টাম মেকানিক্যালি এখানেই প্রবলেমটা, এখানেই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, যে ক্লাসিক্যালি হয়তো পার্টিকেল রিফ্লেক্ট ব্যাক করে চলে যাবে কিন্তু কিছুটা পরিমাণ হলেও ট্রান্সমিট করছে। তো সেটাই এবার আমরা দেখব ই লেস দ্যান v0 কেসে। তো ই লেস দ্যান v0 কেসে কি হচ্ছে না, ই লেস দ্যান v0 কেসে আমরা দেখব যে রিজিয়ন যে 1 আর 2 1 আর 3 যেটা আছে, এই 1 আর 3 তে কিন্তু পার্টিকেলটা ফ্রি থাকছে, তাই পার্টিকেল ফ্রি পার্টিকেল থাকার জন্য কেস 1 এর মতোই সেম কেস এখানেও হচ্ছে। কিন্তু যখন রিজিয়ন 2 এ পার্টিকেলটা আসছে তখন কি হচ্ছে না, এনার্জিটা যেহেতু v0 হচ্ছে ছোট, v0 হচ্ছে বেশি আছে এনার্জি, তাই তো। তো তাহলে এখানে কি হবে না, তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দাঁড়াবে d2 psi dx2, আর এখানে মাইনাস h কার স্কোয়ার বাই টুয়াইস m যেরকম ছিল থাকবে, আর এটা হয়ে যাবে মাইনাস চলে আসবে আগে, অর্থাৎ যদি আমি এটাকে এরকম কেটেও দিই তাহলে মাইনাস আসবে টুয়াইস m বাই h কার স্কোয়ার v0 মাইনাস e psi ইকুয়াল টু 0। তাহলে কি আসবে না, d2 psi dx2 মাইনাস ক্যাপিটাল K স্কোয়ার psi ইকুয়াল টু 0। তাহলে রিফ্লেকশন আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের মধ্যে কি কোনো তফাৎ আসবে? হ্যাঁ, তফাৎ আসবে। এখানে কি হলো না, এখানে কি ছিল আগে K প্রাইম স্কোয়ার ছিল, K প্রাইম স্কোয়ার ছিল, সেখানে আমি K স্কোয়ার বসালাম, মাইনাস আছে। তাহলে এখানে K আর K প্রাইমের মধ্যে তফাৎ কি হলো না, K প্রাইম ইকুয়াল টু বসবে হচ্ছে IK। তাহলে আগের যেখানে r এর জায়গায় আর t এর জায়গায় k প্রাইম ছিল সেই জায়গাগুলোতে i k বসে যাবে। যদি k প্রাইম স্কোয়ার থেকে থাকে তাহলে i স্কোয়ার মাইনাস k স্কোয়ার বসে যাবে। তাহলে
রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা দাঁড়াবে আরেকটা জিনিস হতে পারে, সাইন আই এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা জানি আই সাইন হাইপারবোলিক এক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা রিফ্লেকশন ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা কি আসতে পারে সেটা আমরা দেখে নিই। তাহলে রিফ্লেকশন কোএফিসিয়েন্টটা দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু 1 প্লাস 4 কে স্কোয়ার, ক্যাপিটাল কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার কে এ, যেটা দাঁড়াচ্ছে 1 প্লাস 4 ই ভি জিরো মাইনাস সি বাই ভি জিরো স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার কে এ, তার অবশ্যই ইনভার্স। তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা কি হচ্ছে, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা দাঁড়াচ্ছে 1 প্লাস কে স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার কে এ তার কে এ বাই 4 কে স্কোয়ার তার ইনভার্স, অর্থাৎ এটা আসছে 1 প্লাস ভি জিরো সাইন হাইপারবোলিক স্কোয়ার কে এ বাই 4 ই ভি জিরো মাইনাস সি। তো লিমিটিং কেসে এটা ঠিক ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা দাঁড়াবে 16e, যেটা আমাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভিং এ কাজে আসে, সেটার ফর্মুলা এইটা হয়। তো ই বাই ভি জিরো যদি রেশিওটা বাদ দিই তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটি অলওয়েজ ম্যাক্সিমাম মানে ভ্যারি করে হচ্ছে ই টু দি পাওয়ার 2k এর জন্য, এর ওপর ম্যাক্সিমাম ডিপেন্ড করে। তো ক্লাসিক্যালি আমরা দেখলাম কি না, যদি ই লেস দ্যান ভি জিরো হয় তাহলে ট্রান্সমিশন হওয়ার কোনো কথা নেই, কিন্তু ট্রান্সমিশন হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আসছে। এখানে একটা ফান্ডামেন্টাল যে ডিফারেন্সটা তৈরি হয় ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে, আর এই ঘটনাটাকে বলা হচ্ছে টানেলিং এফেক্ট বা টানেল এফেক্ট, যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। আর লিমিটিং কেসে টি ভ্যারি করে হচ্ছে 1 প্লাস পার্টিকেলটার মাস, তার সাথে যদি পোটেনশিয়ালটা গুণ করি আর তার সাথে পোটেনশিয়াল ব্যারিয়ারের ডিস্টেন্সের যদি স্কোয়ার নিই, তাকে 2 বাই যদি এইচ কাট স্কোয়ার করি, তার ইনভার্স যদি বার করি, সেইটার উপর নির্ভর করে। আর এই যে পুরো একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি রয়েছে, এটাকে বলা হচ্ছে ওপাসিটি। কতটা ওপ্যাক স্পেস রয়েছে তার মধ্যে দিয়ে সেটা ট্রান্সমিট করে পার্টিকেলটা বেরিয়ে চলে যায় সেইটা। তো একটা কথা এখানে বলার, যে থিওরিটিক্যালি হয়তো এরকম আমরা স্কোয়ার পোটেনশিয়াল ব্যারিয়ার বা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার ধরে আমাদের সলভগুলো খুব সহজ হয়ে যায়, সলিউশনগুলো তো করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাটমিক বা নিউক্লিয়ার মডেল বা কোনো সলিড স্টেট মডেলের ভিতর যে যখন এসবের অ্যাপ্লিকেশন ঘটে প্র্যাকটিক্যালি, তখন কিন্তু এইরকম স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গুলার শেপের থাকে না, তাদের নিজস্ব আলাদা শেপের থাকে। তো সেটা ডিপেন্ড করে হচ্ছে x2 থেকে x1, মানে x1 থেকে x2 কে ফাংশন অফ x dx এই ইন্টিগ্রেশনের উপর, যেখানে kx এর ভ্যালু তাহলে যেটা দাঁড়ায় ইন্টিগ্রেশন x1 থেকে x2 রুট ওভার টুয়াইস m vx মাইনাস e বাই এইচ কাট ডিএক্স। তাহলে পোটেনশিয়ালটা এইভাবে ভ্যারি করে আর তার ওয়েভ নাম্বারটা এইভাবে ও ভ্যারি করে, আর তাই জন্য টানেল কোফিশিয়েন্ট টি যেটা, সেটা কিরমভাবে ভ্যারি করে সেটা ফাইনালি বলে দিই। টি ফাইনালি ভ্যারি করে এইভাবে, এক্সপোনেনশিয়াল মাইনাস 2 বাই এইচ কাট ইন্টিগ্রেশন x1 থেকে x2 রুট ওভার টুয়াইস m ভি এক্স মাইনাস ডিএক্স, এইভাবে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ভ্যারি করে। তো এইটাই ছিল আজকের টপিক। নেক্সট ভিডিওতে আমি টানেলিং আর তার এফেক্টে আলফা টিকে এটা আমি ডেমনস্ট্রেট করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।